নমস্কার, জয়শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি 2025-এর রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি, নান আদার দেন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025টা কেমন যাবে? সবার প্রথমে যে ইভেন্ট সংঘটিত হতে চলেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঢায়া থেকে বেরিয়ে আসতে পারবেন। যে ঢায়া আপনার কারেন্টলি রয়েছে, যে ঢায়া নিয়ে আপনি বড়ই চিন্তিত অবস্থায় রয়েছেন, সেই ঢায়া থেকে মুক্তি হবে 2025-এর 29 তারিখের পর। অনেক রকমের মেন্টাল যন্ত্রণা, মানসিক চাপ, দুর্ভাবনা, অনেক রকমের সিচুয়েশন থেকে দেখবেন জীবনচক্রে উন্নতি আসছে। দুর্ভাবনাগুলো কমছে, দুশ্চিন্তাগুলো কমছে। আজকে ঠিক যে জায়গায় আপনি দাঁড়িয়ে সারা দিন ধরে ভাবছেন একটা কথা, সারা রাত ধরে ঘুম আসছে না, টেনশন করছেন, প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তা করছেন, ফ্যামিলি লাইফ নিয়ে চিন্তা করছেন, পজিটিভিটি আসবে। রাশিতে যখন স্যাটার্নের অ্যাসপেক্ট থাকবে না, দেখুন শুধু তো ঢায়া নয়, স্যাটার্নের 10th অ্যাসপেক্ট আপনার রাশিতে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যে কারণে বহু মানুষ হাড়ের ব্যথায় পাচ্ছেন কষ্ট, অনেকের পেশির ব্যথা রয়েছে, অনেকের অন্যান্য কমপ্লেক্স সিচুয়েশন রয়েছে, সন্তান নেওয়ার পরিকল্পনা করলেন, বাস্তবায়িত হলো না। বহু জাতক জাতিকা বিলঙ্গিং ফ্রম স্করপিও, তাদের সেম প্রবলেম হয়েছে। বাট আমি মনে করি এই যে প্রবলেমগুলো, হাড়ের ব্যথা সমস্যা, সন্তান রিলেটেড সমস্যা, মানসিক চাপের জায়গা, এগুলো কিন্তু 2025-এ আপনাদের অনেকটা কমে যাবে 29 তারিখের পর থেকে। মার্চ মাসের 29 তারিখের পর থেকে পজিটিভিটি বাড়বে। বছরের প্রথম দিকে একটু খরচ আপনার বেশি থাকতে পারে, অনেকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য খরচ হতে পারে, অন্যান্য যে কোনো পার্সপেক্টিভে আপনাদের খরচের মাত্রাটা কিন্তু 2025-এর একদম শুরুতে, বিশেষ করে আমি মনে করি খরচের মাত্রাটা আপনার প্রথম 1-1.5 মাস থাকবে, ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে ওয়েলথেও ইম্পর্টেন্সি রয়েছে, ওয়েলথেও ডেভেলপমেন্ট রয়েছে। মোটামুটিভাবে মে মাস পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকুন, অর্থনৈতিক ডিস্টারবেন্স আসবে না, অর্থনৈতিক ক্ষেত্রটা সাউন্ড থাকবে। নতুন কিছু আর্থিক পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ অর্থ নিয়ে বড়ই চিন্তিত, বড়ই ভাবিত রয়েছেন, বারংবার আর্থিক সমস্যা আসছে, বারংবার নানান নেগেটিভিটির মধ্যে পড়তে হচ্ছে, আমি এটুকু আপনাদের বলি 2025 আপনাকে অতটা ভোগাবে না। হ্যাঁ, মে মাসের পর থেকে কিন্তু আর্থিক জায়গাটা মিডিওকর থাকবে, সেভিংসের মাত্রাটা কমতে পারে এই পর্যন্তই, আয় ঠিকঠাক থাকবে বলেই মনে করছি। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রথম দিকে রয়েছে, ধীরে ধীরে সেই জায়গাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। এবং আরও একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই, ওয়েলথ যারা অনেকের কাছে টাকা পান, এর কাছে টাকা পান, তার কাছে টাকা পান, এবং সেই টাকাগুলো আপনি পাওয়ার চেষ্টা করেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন, এই সিচুয়েশনের মধ্যে যারা আছেন, এটুকু জেনে রাখুন যে অর্থনৈতিক স্ট্যাবলিশমেন্ট আপনাদের জীবনচক্রে 2025 এনে দেবে। অনেকে দোকান করেন, হালখাতা করেন না, এই যে বিষয়বস্তুগুলো দেখবেন ভালো রেজাল্ট আসবে 2025-এ। টাইমটা একটু ইম্পর্টেন্ট, টাইমটাকে সিলেক্ট করতে হবে বুঝে শুনে। আমি আবারও রিপিট করি, 29 মার্চের পর থেকে। এডুকেশনের ক্ষেত্রে চতুর্থে শনির অবস্থান প্রচুর পরিমাণে এডুকেশনাল সমস্যা ক্রিয়েট করেছে। এগোতে গিয়ে বাধার মুখবর্তী হয়েছেন, বারংবার পিছিয়ে আসতে হয়েছে, বারংবার এডুকেশনাল প্রবলেমগুলো এসেছে, সময়ে এগোতে পারেননি, জটিলতা এসেছে, মানসিক চাপ বিভিন্ন রকমভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। ইভেন আমি এমন জাতক জাতিকাদেরও দেখেছি, তারা বাধ্য হয়েছেন পড়াশোনা বন্ধ করতে, তারা বাধ্য হয়েছেন কোনো একটা কোর্স লেফট করতে। তো আজকে দাঁড়িয়ে যদি আপনি আমাকে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য বলেন যে দাদা কবে থেকে এডুকেশনাল লাইফ বেটার হবে, আমি বলবো এডুকেশনাল লাইফ বেটার হবে 29 মার্চের পর থেকে। তবে এডুকেশনে আপনার সাকসেস বা গ্রোথ বাড়বে, আর শত্রুতার জায়গাটা আপনাকে ফেস করতে হবে। বর্তমানে প্রবলেম বেশি আছে সুপারভাইজার রিলেটেড, বর্তমানে বেশি প্রবলেম রয়েছে অ্যাডজাস্টমেন্ট রিলেটেড, বর্তমানে বেশি প্রবলেম রয়েছে কারোর সাথে সম্পর্কে জড়িয়ে সেখান থেকে সম্পর্ক ভেঙে যাওয়া, যে কারণে সমস্যাটা বেড়েছে। আবার আমরা এও সমস্যা দেখেছি যে এডুকেশনাল ইনস্টিটিউটে বা এডুকেশনাল যেখানে আপনি শিক্ষা নিচ্ছেন, সেখানে কোনো মানুষের সাথে বন্ধুত্ব হওয়া, সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, এটা কিন্তু আমরা দেখেছি।
আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় এই প্রশ্ন করেন, দাদা এগুলো তো হয়ে গেছে, এবার জাস্ট আমাদের এটা বলুন এখান থেকে বেরোবো কি করে, কবে নাগাদ একটা ভালো পরিস্থিতি আসবে, আমি এটুকু আপনাদের বলতে পারি পজিটিভিটির মাত্রা কিন্তু আছে, অনেকটাই ডেভেলপমেন্ট হবে, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমি প্রকাশ করছি না। এবং এডুকেশনাল ক্ষেত্রে শত্রুতা আসলেও আপনার গ্রোথ এতটাই পজিটিভ হবে, শত্রু কিন্তু বিশেষ নেগেটিভ প্রভাব দিতে পারবে না। এবং আমি বলে রাখি, অনেকে আছেন চাকরি করতে করতে পড়েন, যেমন ধরুন আপনি আইটি সেক্টরে আছেন, আপনি দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করেছেন যে একটা আলাদা ডিগ্রি করব, একটা সার্টিফিকেট কোর্স করব, একটা আদার্স প্রফেশনাল ডিগ্রি তৈরি হয়ে যাবে, এই ধরনের পরিকল্পনাগুলো অনেকের মধ্যে রয়েছে। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়ছে, এই ধরনের ক্ষেত্রে সিচুয়েশন অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে, এডুকেশনাল লাইফের ক্ষেত্রে বেটার ফলাফল পাবেন, ইভেন প্রফেশনাল ডেভেলপমেন্ট কনফার্মলি হবে। স্যাটার্নের অ্যাসপেক্ট বহু সমস্যা ক্রিয়েট করেছে দশমে থাকার কারণে, যে কারণে গ্রোথ হয়নি। যেমন প্রফেশনাল লাইফ চলছিল তেমনই চলছে, একটা যে বেটার জায়গা তৈরি করবেন, একটা যে ভালো থাকার জায়গা তৈরি করবেন, সেটা চাওয়ার পরও কিন্তু তৈরি হয়নি বৃশ্চিকের। আমি মনে করি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যে সিচুয়েশনগুলো আছে, সেটা 2025-এর 29শে মার্চের পর থেকে পজিটিভ দিকে আসবে। অ্যান্ড 10তে কিন্তু স্যাটার্নের 7th অ্যাসপেক্ট ছিল, অনেকেই মনে করেন 7th বা অপোজিশনাল অ্যাসপেক্ট কিন্তু ধনাত্মক নয়, তবে এটা নিয়েও ভিন্ন মনির ভিন্ন মতামত। আমি ব্যক্তিগত জীবনে উপলব্ধিতে দেখেছি, স্যাটার্ন যখন রেট্রোগ্রেড থাকেন এবং তার সপ্তম দৃষ্টি যে রাশিতে পড়ে, সেইভাবে নানা রকমের প্রবলেমগুলো আসে, দেরি হওয়া, না হওয়া, চেঞ্জ করতে গিয়ে নানা রকম বাধার মুখবর্তী হওয়া, এই ধরনের সংযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। এটুকু বলতে পারি, আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে যারা চাকরি করেন, চাকরির ডেভেলপমেন্ট চাইছেন, চাকরিতে আরও বেশি উন্নতি চাইছেন, কিন্তু উন্নতির পথে যেটা আপনার অন্তরায় বা যে বাধাটা আপনাকে বারংবার পেতে হয়, সেটি হলো যে ইন্টারভিউ দেওয়ার পর অসুবিধা হয় না, কল লেটার আর আসে না, সিভি জমার পর আপনি ওয়েট করে থাকেন, আপনাকে আর ডাকে না। এই যে সিচুয়েশনটা, এটা দেখবেন পজিটিভ দিকে যাবে। এটা মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী রয়েছেন, যেহেতু সপ্তমে বৃহস্পতি 14 মে পর্যন্ত থাকছে, ব্যবসার জায়গা কিন্তু 14 মে পর্যন্ত তেমন সমস্যা প্রবণ হবেই না। এবার আপনি যদি বলেন যে দাদা হোয়াট আফটার নেক্সট, তারপরে কি পরিস্থিতি তৈরি হতে পারে, ইয়েস দ্যাট ইজ ফ্যাক্ট, তার পরের পরিস্থিতি কিন্তু মিডিওকর। সো উই হ্যাভ টু অ্যাওয়ার, ওই সময়ে আমাদের বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারছি। এটা মাথায় রাখতে হবে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা প্রফেশনাল ক্ষেত্রে কোনো কারণবশত চাকরি হারিয়েছেন, কারেন্ট পজিশনে চাকরি নেই, এমন একটি নেগেটিভ পরিস্থিতির মধ্যে যাদের কন্টিনিউ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা পরিস্থিতি দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারছি। এটুকু আপনাদের বলতে পারি। রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে, কর্মজীবন নিয়ে অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা, দুর্ভাবনা একদমই করবেন না। 29শে মার্চ থেকে ঢায়া মুক্তির পর চাকরি থেকে ব্যবসা, ইভেন সেলফ প্রফেশন, প্রত্যেক ক্ষেত্রেই আমরা ভালো ফল পাবো। তবে সেলফ প্রফেশনের জন্য যে টাইমিংটা সব থেকে বেটার ফলাফল আসতে পারে, সেটা হচ্ছে 14 মে পর্যন্ত। কারণ এই সময় পর্যন্তই একটা এমন একটি অ্যাসপেক্ট আপনাদের থাকবে রিলেশনশিপের ক্ষেত্রে, সেটা বেস্ট ফলাফল দেবে। তারপরে গিয়ে কিন্তু নেগেটিভ আমি বলিনি, কিন্তু তারপরে গিয়ে 5th হাউসের লর্ডের 8th হাউসে প্রবেশ করা, এটা সাময়িক একটা চাপের হতে পারে। আমি আশা রাখছি 14 মের পর থেকে একটু চাপ আসলেও আপনি সামলে নিতে পারবেন। দেখুন, এটা মাথায় রাখতে হবে, সম্পর্ক ঠুনকো কারণে ভেঙে যেতে পারে, ঠুনকো কারণে জটিলতা আসতে পারে। সো আমাদের এই বিষয়ে বিশেষ সচেতনতা রাখতে হবে। মায়ের সাথে সম্পর্ক বজায় রাখুন, ভালো ফলাফল পাবেন। সম্পর্কের মানুষটির সাথে বিনা কারণে ছোটোখাটো বিষয় নিয়ে ঝামেলা করবেন না, তাতে ঝামেলাই বাড়বে, লাভ কিন্তু হবে না। আর একটা কথা আমি বলে রাখি, রাশি বৃশ্চিকের ক্ষেত্রে কয়েকটি বিষয় থেকে বিশেষ সচেতনতা রাখতে হবে। কাজের জায়গায় শত্রু থেকে, দশমভাবে কোনো গ্রহের অবস্থান থাকছে না, কিন্তু
আপনার পঞ্চম, আপনার চতুর্থে বিশেষ করে রাহুর অবস্থান, দশমভাবে কেতুর অবস্থান 18ই মে থেকে থাকবে এবং তার সাথে চতুর্থে অবস্থান থাকবে রাহুর। আমরা কাজের জায়গায় শত্রুতা দেখতে পারবো, শত্রুতা আসার প্রভূত পরিমাণে সম্ভাবনা রয়েছে এডুকেশনাল লাইফ থেকেও। ইভেন এডুকেশনে প্রেম, রিলেশনশিপ, তার প্রভাবে আরেকজনের সাথে বিরাগভাজন সম্পর্ক তৈরি হওয়া, সেখান থেকে নানা রকমের প্রতিবন্ধকতা, সেগুলো আসার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। উই হ্যাভ টু অ্যাওয়ার, আমাদের সতর্ক হতে হবে, আমাদের আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে জায়গাটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে জায়গাটি থেকে আমরা একটা ভালো প্রভাব আশা রাখতে পারি। বাড়ির লোক থেকেও শত্রুতা আসার সম্ভাবনা প্রবল। জ্যেষ্ঠাকে বিশেষ সচেতন থাকতে বলবো বাড়ির লোক থেকে। জ্যেষ্ঠা নক্ষত্র অত্যন্ত স্পষ্টবাদী নক্ষত্রের জাতক জাতিকাদের, যারা উচিত কথা বরাবরই বলে থাকেন, উচিত কথা কম বলতে হবে, যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে মনে করছি। এই বিষয়টা নিয়ে আমার কোনো ডাউট নেই বা এই বিষয়টা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালে তাদের যে পার্সোনাল লাইফ, তাদের জীবনচক্রের বিভিন্ন রকম ইভেন্টে আমরা একটা পজিটিভ আউটকাম পেতে চলেছি বা আমরা পাবো। সতর্কতা রাখতে হবে, বেশ কিছু বিষয়ে সচেতন হতে হবে। যত বেশি সতর্কতা আমরা রাখতে পারবো, যত বেশি সচেতনতা আমরা রাখতে পারবো, ততটাই ভালোর দিকে আরও যেতে পারবো বলে আমি বিশ্বাস করছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা। অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে। ঢায়া বেরিয়ে যাওয়ার পর থেকে জীবনচক্র আরও বেশি স্মুথ হবে বলে আমি অন্ততপক্ষে মনে করি বা বিশ্বাস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।